মানে সাজাদপুরে জন্মগ্রহণ করে আমরা সত্যি গর্বিত। এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ছদ্মনাম ছিল, সেই ছদ্মনামটা কি? ভানু সিংহ। তো আজকে হচ্ছে এখানে আসছে হচ্ছে রবীন্দ্রনাথের 164তম জন্মদিন। তো জন্মদিন উপলক্ষে হচ্ছে তাদের কাছে আপনাদের রিঅ্যাকশনগুলো নেবো যে তারা এখানে আসলে তাদের কেমন লাগতেছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কাছারি বাড়ি আমাদের সাজাদপুরে। আমার কাছে আসলে একটা অসাধারণ পরিবেশ, এখানে অনেক প্রতীক্ষিত এই দিনটি। মানে অনুষ্ঠানে প্রত্যেক বছর আমাদের এখানে নানা রকম অনুষ্ঠান, অনেক জায়গা থেকে জেলায় জেলায় থেকে মানুষ আসে। খুবই ভালো লাগছে। আমি প্রতি বছরের মতো এখানে চলে আসি রবীন্দ্র কাচার বাড়িতে। রবীন্দ্রনাথকে কেউ ভুলে যাবে না জন্যই প্রতি বছর আমাদের সাজাদপুরে এই আয়োজনটা আমরা হয়। আসলে এবং এই সারা বছর আরাধ্যে থাকি যে এই 3টা দিন কবে আসবে। আমরা সারা বিশ্বের কাছে এটা গর্ব করতে পারি যে বিশ্বকবির বাড়ি আমাদের এখানে। তা আসার পর তোমার কেমন লাগতেছে? মজা। মজা আর কি? আর কিছুই না। প্রতি বছরই 25, 26, 27 3 দিন অনুষ্ঠান হয়। আমরা এখানে প্রতি বছরই ঘুরতে আসি, অনেক সুন্দর লাগে পরিবেশ। তিনি এখানে এসেছেন, থেকেছেন, তার অনেক কিছু এখানে স্মৃতি বিজড়িত আছে। এই আয়োজনটাতে ওনার সাথে সবাই ছবি নিচ্ছে, এটা সত্যি একটা ভিন্ন ধর্মী আয়োজন। আমরা অনেকখানি তাকে নিয়ে গর্ববোধ করতে পারি, বিশেষ করে আমাদের এখানে তার বাসা ছিল। এই আমরা যেরকম ঈদের মধ্যে মজা করি, তো সেরকমই বছরে এই 3টা দিন আমরা আরাধনা করি যে এই 3টা দিন কবে আসবে। মানে আমরা একটা বছরের পর পাই এই দিনটি। সবাই একত্রে এখানে বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে।